2024 শিক্ষাবর্ষে যে সমস্ত স্টুডেন্টরা ভাবছো যে শিক্ষকতাকে নিজের জীবনে পেশা করবে এবং যাদের কাছে ডেভিড হেয়ার কলেজ অথবা অবু টেপাস বা যেটা বাবা সাহেব আম্বেদকর ইউনিভার্সিটি নামে যে কলেজটি পরিচিত সেই কলেজ থেকে যারা বিএ ডিগ্রি করতে চলেছো, তো তোমাদের অনেকেরই আমার কাছে প্রশ্ন ছিল যে কবে থেকে ওই কলেজের অ্যাডমিশন প্রসিডিওরটি শুরু হচ্ছে। তো তোমাদের তা নিয়ে অনেক কমেন্টস আমি পেয়েছি এবং সেই রিলেটেড আপডেটটা দিতে তোমাদের কাছে আজকে আমি চলে এলাম। তো তার আগে যারা চ্যানেল নতুন আছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন, কারণ এই চ্যানেলে বিএড এবং চাকরি সংক্রান্ত এবং শিক্ষার যাবতীয় আপডেট সবার আগে দেওয়া হয়। তো এই চ্যানেলটি বিএড এর ক্ষেত্রে যথেষ্ট গুরুত্বপূর্ণ চ্যানেল, এখানে সমস্ত বিএড সংক্রান্ত আপডেট সবার আগে আপনারা পেয়ে যাবেন। তো সেক্ষেত্রে বন্ধুরা চলুন ভিডিওটি শুরু করা যাক। তোমাদের কীভাবে পরীক্ষা নেওয়া হবে এবং তার প্রসেস কী হবে, মার্ক ডিভিশন কী হবে, সিলেবাস কী হবে, তার সম্পূর্ণ প্রক্রিয়াটি দেখে এই ইউনিভার্সিটি এবং পরবর্তীকালে এটা আরও তার ডাইমেনশানটা বাড়িয়ে ফেলে এবং বেশিরভাগ সমস্ত বিএড কলেজ এখন বাবা সাহেব আম্বেদকর এডুকেশনাল ইউনিভার্সিটি আন্ডারে প্রায় এখন চলে গেছে। এখানে কিন্তু অনেক সরকারি এবং বেসরকারি প্রায় সমস্ত কলেজ কিন্তু এখন তার আন্ডারে রয়েছে। এই কলেজে তোমাদের কিন্তু অ্যাডমিশান হতে গেলে ন্যূনতম তোমাদের গ্র্যাজুয়েশন অথবা মাস্টার ডিগ্রিতে যদি 50% থাকে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। এবার তোমাদের মনে যেটা বেশি প্রশ্ন থাকে যে অনার্স থাকলে কি আমরা এখানে অ্যাপ্লিকেশন করতে পারবো না পাস থাকলে অ্যাপ্লিকেশন করতে পারবো? সবাই অ্যাপ্লিকেশন করতে পারবে। যাদের গ্র্যাজুয়েশনের টোটাল 50 মার্কস হচ্ছে, কোনো ক্ষেত্রে তো অনার্সের নাম্বারটা 50% রাখা যায়নি, কিন্তু ওভারঅলের ক্ষেত্রে তোমাদের 50% নাম্বার হয়েছে। টোটাল যে আমাদের পাস অনার্স মিলে যদি তোমাদের 50% হয় বা টোটাল নাম্বার গড় করেও যদি তোমাদের সিজিপিএ এর মাধ্যমে হোক বা পার্সেন্টেজের মাধ্যমে হোক তোমাদের যদি 50% হয় তোমরা এখানে কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারবে নির্দ্বিধায়। তো সেটা নিয়ে তোমাদের ভয় পাওয়ারও কিছু কারণ নেই। তো বন্ধুরা, আপনাদের মধ্যে অনেকেই আমাকে জিজ্ঞাসা করেছেন যে বাবা সাহেব আম্বেদকর ইউনিভার্সিটির কেন এত দেরি হচ্ছে এই বিএড অ্যাডমিশন প্রসিডিওরটি এবং কবে থেকে অ্যাডমিশন প্রসিডিওরটি শুরু হচ্ছে। অ্যাকচুয়ালি দেখুন, 2024 সালে শিক্ষাবর্ষের বর্তমানে যে এখন অবস্থা, সেখানে বিকাশ ভবন থেকে একটা নোটিফিকেশান কিন্তু জারি করা হয়েছিল এবং সেই নোটিফিকেশানে কিন্তু স্পষ্ট বলা হয়েছে আগস্টের 30 তারিখের মধ্যেই উচ্চশিক্ষা দপ্তর থেকে সমস্ত গ্র্যাজুয়েশন বা ডিগ্রি কোর্স যেগুলো আছে সেখান থেকে কিন্তু সমস্ত রেজাল্ট আউট করে দেওয়ার কথা এবং যেটা অফিসিয়ালি জানানো হয়েছে যে 2 সেপ্টেম্বর থেকে কিন্তু বিএডের অ্যাডমিশন প্রসিডিওর বা এমএডের অ্যাপ্লিকেশন প্রসিডিওর কিন্তু শুরু করে দেওয়ার কথা বলা হয়েছে এবং যেই অ্যাপ্লিকেশন প্রসিডিওরটি কিন্তু অনলাইন মিডিয়াতে হবে। কিন্তু আপনাদের মধ্যে অনেক কোশ্চেন তাহলে ডেভিড হেয়ারে বা যেটা এখন বাবা সাহেব আম্বেদকর ইউনিভার্সিটি বা যেটা আগে অবু টেপা ছিল, তো সেটাতে কেন এত দেরি হচ্ছে? বন্ধুরা, দেরি কিছুই হচ্ছে না। 2 তারিখ থেকে কিন্তু অ্যাডমিশন প্রসিডিওরটি শুরু হবে। অবু টেপারই বিভিন্ন কলেজগুলোতে কিন্তু সেই নোটিফিকেশান, যে সমস্ত গভর্নমেন্ট কলেজ যেগুলো বাবা সাহেব আম্বেদকর ইউনিভার্সিটির আন্ডারে রয়েছে সেগুলোতে কিন্তু জারি হয়ে গেছে সেই সমস্ত কলেজের নোটিফিকেশান। এই সমস্ত কলেজে বেরিয়েছে তার তো ভিডিওস অবশ্যই আমার চ্যানেলে রয়েছে। এখান থেকে আপনারা যাবেন প্লে লিস্টে গিয়ে দেখবেন যে বিএড অ্যাডমিশন 2024 একটা প্লে লিস্ট রয়েছে। সেখানে কিন্তু ধারাবাহিকভাবে আমি কিন্তু বলে দিয়েছি কোন কোন গভর্নমেন্ট কলেজে কত কম খরচে আপনারা বিএড ডিগ্রি করতে পারবেন। তো ফিরে আসি মূল টপিকে। তো বাবা সাহেব আম্বেদকর ইউনিভার্সিটি তাহলে কবে হচ্ছে অ্যাডমিশন? তো সেক্ষেত্রে বন্ধুরা, নির্দিষ্ট নিয়ম মেনে বাবা সাহেব আম্বেদকর ইউনিভার্সিটিতেও কিন্তু অ্যাপ্রক্সিমেট 2 সেপ্টেম্বর থেকেই কিন্তু অ্যাডমিশন প্রসিডিওরটি শুরু হবে। তার নোটিফিকেশানটি কিন্তু শীঘ্রই আসতে চলেছে। 2-3 দিনের মধ্যেই কিন্তু সেই নোটিফিকেশানটি চলে আসবে সবার কাছে। হয়তো কিছু না কিছু ক্ষেত্রে একটু ডিলে হতে পারে, যেহেতু মেন ইউনিভার্সিটির ক্ষেত্রে কিছু যে 4th সেমিস্টারের যে রেজাল্ট আছে বা আদার্স যে রেজাল্ট আছে একটু ডিলে হচ্ছে, তো সেই কারণে হয়তো অ্যাডমিশন প্রসিডিওরটা একটু ডিলে হচ্ছে। তো চিন্তার কিছু কারণ নেই, কিছু দিনের মধ্যে 2-3 দিনের মধ্যেই কিন্তু সেই অ্যাডমিশন প্রসিডিওরটি বেরিয়ে যাবে। তো ভয়ের কিছু নেই। অনেকে আমি দেখতে পাচ্ছি অনেক ভিডিওতে বা অনেক কিছুভাবে তোমাদের কিন্তু ম্যানিপুলেট করার চেষ্টা করা হচ্ছে, যেখানে বলা হচ্ছে যে হয়তো পিছিয়ে গেল বা কিছু। তো সেই সমস্ত যে সমস্ত জায়গায় এই সমস্ত ভিডিওগুলো দেখতে পাচ্ছ সেই সমস্ত ভিডিও একবারে দেখে লাভ নেই, কারণ এগুলো ভ্রান্তি ছড়ানো হচ্ছে। তো আমি বলছি 2 সেপ্টেম্বরের পরেই কিন্তু তোমাদের কিন্তু অ্যাডমিশন প্রসিডিওরটি বাবা সাহেব আম্বেদকর ইউনিভার্সিটিতে শুরু হতে চলেছে এবং সমস্ত বিষয় কিন্তু এখানে অ্যাপ্লিকেশন তোমরা করতে পারবে। সমস্ত ধরনের যেমন সাইকোলজি, এডুকেশান, ফিলোসফি, নিউট্রিশন, এই সমস্ত বিষয়গুলো যেগুলো আননোন, এমনকি কমার্সের সাবজেক্টও কিন্তু এখানে কিন্তু তোমাদের অ্যাপ্লিকেশান করা যেতে পারে। তো যারা জানো না তারা কিন্তু এখানে অ্যাপ্লিকেশানটা করে নিও এবং তোমরা যদি এই রিলেটেড আরও ডিটেলস ভিডিও চাও যে কোন বিষয়তে তোমরা অ্যাপ্লিকেশান করতে পারবে এবং তার এলিজিবিলিটি কী, অবশ্যই কমেন্ট সেকশানে তা মেনশান করো। আজকের এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলো না। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।